আবু যর গিফারি কি আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে আবু যরের জন্য গর্ব করে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে নবীজি অল্প সময়ের ভিতরে আপনার সাহাবী আবু যর গিফারি এখানে আসবে, আপনি জিজ্ঞাসা করে আপনার সাহাবী আবু যর গিফারি কি আমল করে যার কারণে স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসমানের উপরে গর্ব করে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন, অল্প সময়ের ভিতরে আবু যর গিফারি এসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসতে আমার দেরি হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি একটা কথা তোমাকে বলি, জনাব মোহাম্মদ আউয়াল হোসেন পিতা আমি তো নাজেম সরদার দোয়া করে দরকার নন্দে বেড়া বাড়ি, আমি আব্দুল আলিম সিরাজি দোয়া না করে পারি নগদে 500 টাকা আল্লাহ আউয়ালে দান কবুল করে না, আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। সকলে বলুন আমিন। আবু যর গিফারি রে, দুনিয়ায় কি আমল করো একটু বলে দাও তো, দুনিয়ায় তুমি কি আমল করো যেই আমলের কারণে আল্লাহ স্বয়ং নিজে তোমাকে নিয়ে আসমানে আলোচনা করে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি চোখের পানিতে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার সাহাবী আবু বকরের মতো না, আমি আপনার সাহাবী ওমরের মতো না, আমি আপনার সাহাবী আলীর মতো না, আমি ছোট একটি আমল করি যে আমলের কারণে হতে পারে আমলটা আমি আপনাদের বলে দেব। জনাব মোহাম্মদ মানিক মিয়া পিতা মোহাম্মদ ময়দান আলী লাহিড়িপাড়া থেকে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ মানিক ভাইদান কবুল করে নাও, জানে বলে হেফাজত করো। বংশের ভিতরে যারা গহীন কবরে কবরগুলো মাফ করো। সকলে বলুন আমিন। জনাব মোহাম্মদ শাহজাহান আলী পিতা মৃত্যু, ঠিক আছে, জনাব মোহাম্মদ শাহজাহান আলী